আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মসুরি ডাল আর চর্বি দিয়ে মচমচে বৃষ্টির দিনে পাকোড়ার রেসিপি। এই পাকোড়াটা খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা চর্বি দিয়ে তৈরি করা হয়েছে। খেতে অসম্ভব মজা লাগে, বিশ্বাস করেন কেউ এটা বুঝতে পারবে না। প্রথমে এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ আর চর্বি নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি সব কিছু। এখন আদা বাটা, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরে বাটা, লবণ স্বাদ মতন, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মসুর ডাল আর চর্বিটা সিদ্ধ করে নেব। কিছুটা পানি দিয়ে এইভাবে ভালো করে চর্বিটার মসুর ডালটা শুকিয়ে নিয়েছি। দেখুন কোনো রকম পানি যেন না থাকে, এইভাবে ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। এখন আবারও হাফ কাপ মসুর ডাল নিয়েছি, 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি ব্লেন্ডারে একটু আধ ভাঙা করে নেব, আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। এখন আধ ভাঙা করে নিয়েছি। এখন সিদ্ধ করা মসুর ডাল আর চর্বির ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ, আদা কুচি, আর আগে থেকে যেহেতু লবণ দেওয়া ছিল এই জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। চাট মশলা দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন ভালো করে সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে। এখন পাকোড়া শেপগুলো দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতন। আপনারা যে কোনো শেপে এই পাকোড়াগুলো বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে লম্বা লম্বা করে পাকোড়া শেপগুলো দিয়ে বানিয়ে নিচ্ছি। এখন সবগুলো পাকোড়া একই নিয়মে আমি বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য চলে যাচ্ছি। ভাজার জন্য এখানে পরিমাণ মতন তেল গরম করে নিয়েছি। এখন সবগুলো পাকোড়া একে একে তেলে দিয়ে আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে, না হলে উপর থেকে একটা কালার চলে আসবে আর ভিতর থেকে মচমচে হবে না। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে পাকোড়াগুলো ভেজে নেবেন, তাহলে মচমচে হবে আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা বাসায় অবশ্যই রেসিপিটি ফলো করে চর্বি দিয়ে এইভাবে পাকোড়াটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। কেউ বুঝতে পারবে না খেয়ে যে এটা চর্বি দিয়ে তৈরি। এখন আমি সুন্দর একটা কালার চলে এসেছে, সবগুলো পাকোড়া ভেজে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কতটা মচমচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।